বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসভবনে এসেছিলেন। বসুন্ধরা আবাসিক এলাকার যেই বাসভবন, সেখানে কিন্তু তিনি প্রবেশ করেছেন 7টা 10 মিনিট নাগাদ, এবং এই মুহূর্তে তিনি বের হবেন এই স্থান থেকে, এবং এখান থেকে তিনি বের হয়ে যাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামের যেই বাসভবন সেখানে, এবং বেইলি রোডে অবস্থিত সেই বাসভবনে তিনি যাবেন। এবং লক্ষ্য করছি গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। তারেক রহমান কিন্তু 7টা 10 মিনিট নাগাদ প্রবেশ করেছেন এই বাসভবনে, এবং সে সময় কিন্তু জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে ছিলেন, এবং এছাড়াও জামাত ইসলামের নেতৃবৃন্দর কয়েকজন কিন্তু এখানে প্রবেশ করতে আমরা দেখেছি। দর্শক, নির্বাচন পরবর্তী সময়ে কিন্তু এই ধরনের সাক্ষাৎ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যেই দলটি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছে, এবং এই নির্বাচনে সেই দলটি প্রতিপক্ষ যে দল, অর্থাৎ যাদের সাথে নির্বাচন হয়েছে, তাদের বিরুদ্ধে নির্বাচন হয়েছে, তাদের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিন্তু বিরলতম একটি ঘটনা, এবং সেই ঘটনারই কিন্তু সাক্ষী হচ্ছে বাংলাদেশ। এবং তারেক রহমান কিন্তু এখানে প্রবেশ করেছেন, এবং পরবর্তীতে তিনি 11 দলীয় যেই ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট, সেই জোটের যে আরও একজন শরিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন, বেইলি রোডের সেই বাসায়ও কিন্তু এখান থেকে তিনি সরাসরি সেখানে যাবেন। এবং কিছুক্ষণ আগেই তিনি এখানে প্রবেশ করেছিলেন, এবং তিনি ভেতরে প্রবেশ করার সময় হাত নেড়ে কিন্তু যে যারা এখানে নেতাকর্মীরা এবং গণমাধ্যমের উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে কিন্তু হাত নেড়ে তিনি ভেতরে প্রবেশ করেছেন। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা কিন্তু তাদের জোট, বিএনপি জোট 212টি আসনে জয়লাভ করেছে। কিছুক্ষণের মধ্যেই এই বাসা থেকে বের হবেন তারেক রহমান, এবং যিনি কিছুক্ষণ আগেই প্রবেশ করেছিলেন, তারেক রহমান কিন্তু এই বাসায় প্রবেশ করেছিলেন, এবং তার এই আগমন ঘিরে কিন্তু এই স্থানটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। এছাড়া সিএসএফ চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স যেই নিরাপত্তা বাহিনীটি, সেটিরও কিন্তু তৎপরতা আমরা লক্ষ্য করেছি। এবং তারেক রহমান এবং জামাত ইসলামের আমিরের প্রবেশের সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি পুলিশ সদস্যদের করা অবস্থান ছিল, এবং এছাড়া উৎসুক জনতাও কিন্তু এখানে এসে ভিড় করেছেন। জামাত ইসলামী এবং বিএনপির নেতৃবৃন্দদের অনেকেই কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান বের হবেন এখান থেকে, এবং তিনি এরপর যাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়, বেইলি রোডের সে বাসায় কিন্তু তিনি যাবেন। করতে পারতেছি না আমি রাজনৈতিক মতাদর্শের বিরোধী মতাদর্শের নেতৃবৃন্দদের সাথে দেখা করছেন আজকে। তারই অংশ হিসাবে কিন্তু জামাত ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করছেন, এবং জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়কের সাথেও কিন্তু সাক্ষাৎ করবেন তারেক রহমান। আমরা লক্ষ্য করছি গণমাধ্যম কর্মীরাও কিন্তু অপেক্ষা করছেন এই স্থানটিতে, এবং তারেক রহমান কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই বাসা ছেড়ে কিন্তু বের হবেন, এবং তিনি কিন্তু 7টা 10 মিনিট নাগাদ এসেছিলেন এই স্থানটিতে, অর্থাৎ এই বাসা এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এই বাসভবনেই কিন্তু তিনি এসেছিলেন।
গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে যা বিএনপি নেতৃত্বাধীন জোট, এবং এককভাবে বিএনপি কিন্তু 209টি আসনে জয়ী হয়েছে। এবং আগামী 17ই ফেব্রুয়ারি অর্থাৎ একদিন পরই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এবং সেখানে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, এবং সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাবে। এবং বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, ভারত পাকিস্তান সহ সার্কভুক্ত যে দেশগুলো, সেই দেশগুলোর নেতৃস্থানীয়দেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার বিগত সময়গুলো অর্থাৎ গত 8 আগস্ট 2024 সাল থেকে দেশ সরকার প্রধান হিসাবে কিন্তু তারা অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং একটি নির্বাচন তারা পরিচালনা করেছেন। গত 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিএনপি এককভাবে কিন্তু 209টি আসনে জিতেছে। এছাড়া তাদের জোট 212টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জামাতে ইসলাম সহ যেই 11 দলীয় যে ঐক্যবদ্ধ জোট, সেই জোটের পক্ষ থেকেও কিন্তু 70টিরও বেশি আসন তারা জয়লাভ করেছেন। এবং তরুণদের যে দল জাতীয় নাগরিক পার্টি থেকেও কিন্তু অন্তত 6টি আসন তারা পেয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান এই যেই বাসায় এসেছিলেন জামাতের আমিরের, সেখানে থেকে কিন্তু তিনি জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসার দিকে যাবেন। এবং নিরাপত্তা ব্যবস্থা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সব উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও সিএসএফ বা সিকিউরিটি ফোর্স, যারা চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের দায়িত্ব পালন করেন, বিএনপির যেই চেয়ারম্যানের নিরাপত্তার দায়িত্বে যে দলটি, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। মাথায় লাঠি, স্থানটিতে গণমাধ্যম কর্মীরা যেমন উপস্থিত রয়েছেন, এছাড়াও উৎসুক জনতা বিএনপি উৎসুক জনতা ছাড়াও বিএনপি এবং জামাতের বেশ কিছু নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত রয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিন্তু বিরলতম একটি ঘটনা এটি যে নির্বাচনে জয়লাভ করার পর বিরোধী যেই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরা রয়েছে, তাদের সাথে সাক্ষাতের এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাস কিন্তু খুবই বিরল। এবং যেমনটি জানা যাচ্ছে, বিএনপি নেতৃত্বাধীন যে জোট, তারা সরকার গঠন করতে যাচ্ছে, এবং সেই সরকারের কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান একদিন পর অর্থাৎ 17ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এবং তার একদিন আগে এ ধরনের বিরোধী দলগুলোর নেতৃত্বের বাসায় যাওয়া কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং সহমর্মিতার অনন্য এক নিদর্শন হিসেবে থাকবে। তারেক রহমানের এই আগমন ঘিরে কিন্তু গণমাধ্যম কর্মীরা যেমন উপস্থিত রয়েছেন, এছাড়াও কিন্তু স্থানীয় বেশ কিছু নেতৃস্থানীয় যারা রয়েছেন বিএনপি এবং জামাত ইসলামের, তারাও কিন্তু এখানে এসে ভিড় করছেন। এছাড়াও আশেপাশের উৎসুক জনতা যারা জানতে পেরেছেন তারেক রহমান যিনি বিএনপির চেয়ারম্যান, তিনি এসেছেন, তাকে দেখতে কিন্তু অনেকেই এসেছেন। দীর্ঘ প্রায় 18 বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন গত 25শে ডিসেম্বর তারেক রহমান, এবং
তিনি দেশে ফেরার কয়েকদিন পরে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি কিনা দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তিনি কিন্তু পরলোক গমন করেছিলেন এবং গত 30 ডিসেম্বর তিনি পরলোক গমন করেছিলেন এবং তার পরবর্তীতে নির্বাচনের ডামাডোল ছিল পুরো বাংলাদেশ জুড়ে এবং গত 12ই ফেব্রুয়ারি সেই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সেখানে কিন্তু বিএনপি জোট 212টি আসন লাভ করেছে। এছাড়াও বিএনপি এককভাবে কিন্তু 209টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জামাতে ইসলামী সহ যেই এনসিপি নেতৃত্বাধীন এবং জামাতে ইসলামী নেতৃত্বাধীন যেই 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট, তারাও কিন্তু 70টিরও বেশি আসন পেয়েছে এবং তারাই কিন্তু বিরোধী দল হিসাবে সংসদে যাচ্ছে। এছাড়া বিএনপি সরকার দল হিসাবে আগামী 17ই ফেব্রুয়ারি সবকিছু ঠিক থাকলে শপথ নিতে যাচ্ছে পরবর্তী সরকার হিসাবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, যিনি কিনা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এই বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত ইসলামের আমিরের বাসায় এসেছেন এবং তিনি স্থানটি ত্যাগ করে কিছুক্ষণের মধ্যেই কিন্তু যাবেন বেইলি রোডের উদ্দেশ্যে এবং যেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে তিনি তার বাসায় সাক্ষাৎ করবেন। আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু সাধারণ উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এসে ভিড় করছেন। এছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বের হবেন এই বাসাটি থেকে এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে তিনি এসেছিলেন এবং জামাত ইসলামের আমিরও কিন্তু তিনি আসার অর্থাৎ 6টা নাগাদ কিন্তু তিনি এই বাসার ভেতরে প্রবেশ করেছেন। এছাড়া জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আবু তাহেরও কিন্তু এখানে ডক্টর আবু তাহের কিন্তু এখানে প্রবেশ করতে আমরা দেখেছি। এবং কি বিষয়ে মূলত তাদের আলোচনা হয়েছে এবং কি হয়েছে ভিতরে হয়তো বা সেটি দলীয় পক্ষ থেকে যখন সংবাদ সম্মেলনে জানানো হবে সে তখন জানা যাবে। এছাড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি অর্থাৎ তারেক রহমান বের হবেন এবং তিনি কিছুক্ষণ আগে অর্থাৎ এখানে আসার আগে তিনি গুলশান কার্যালয় থেকে এসেছেন এবং তিনি এরপর এই সাক্ষাৎ শেষ করে অর্থাৎ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ শেষ করে তিনি যাবেন বেইলি রোডের উদ্দেশ্যে এবং সেখানে যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসা সেখানে তিনি যাবেন সাক্ষাৎ করতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিন্তু বিরলতম একটি ঘটনা এটি এবং যে সরকার গঠন করতে যাচ্ছে দলটি সেই দলের প্রধান কিন্তু যে বিরোধী রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দরা রয়েছেন তাদের বাসায় যাচ্ছেন এবং শপথ গ্রহণ করার আগে এটি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের যে ডাক দিয়েছিলেন তারেক রহমান, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশের কিন্তু একটি নিদর্শনই বলা যায় এবং রাজনৈতিক সহমর্মিতা এবং সম্প্রীতির অনন্য এক নিদর্শন হিসেবেই কিন্তু এটি ইতিহাসে উঠে থাকবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসেছেন বসুন্ধরা আবাসিক এলাকায়। আর জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায়, এবং তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই বাসা ত্যাগ করবেন এবং পরবর্তীতে তিনি যাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়, বেইলি রোডের সেই বাসায় কিন্তু তিনি যাবেন। জুবাইর ভাই কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বের হবেন এই বাসাটি থেকে, এবং আমরা লক্ষ্য করছি নিরাপত্তা রক্ষীরা কিন্তু তিনি যে বের হবেন সেই বের হওয়ার রাস্তাটি কিন্তু প্রশস্ত করার চেষ্টা করছেন তারা, এবং যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং উৎসুক যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি যে নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়িগুলো এসেছিল সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে তারেক রহমানের গাড়ি বহরের সাথে যাওয়ার উদ্দেশ্যে। আপনারা পিছনে আসেন না, আপনারা তো সবসময় প্রফেশনাল কাজ করেন, আসেন পিছনে, সবাই নেই আসেন। আমরা আমরাও পাই এইভাবে এটা কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে বলে। এই ভাই, এই ভাই, এই ডান্ডাল, এই মানে আছে বাবা, কি বলবো কথা শুনবে না ভাই। গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু একপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে নিরাপত্তা রক্ষীরা, এবং এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি তারেক রহমান বের হবেন এই বাসারে থেকে। তিনি কিন্তু 7:10 নাগাদ এসেছিলেন এই বাসভবনে, এবং আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি কিন্তু যে নিরাপত্তা রক্ষীরা তাদেরকে সরিয়ে দিচ্ছেন, মানুষদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন, এবং তারেক রহমানের যে গাড়ি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি আসছে, এবং তিনি কিন্তু 30 মিনিটের মতো এখানে অবস্থান করেছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, তারেক রহমান হাত নাড়িয়ে কিন্তু অভিবাদন গ্রহণ করছিলেন এবং জানাচ্ছিলেন। তারেক রহমান হাত নাড়িয়ে অভিবাদন জানিয়েছেন, এবং তার গাড়ি বহর কিন্তু উৎসুক জনতা কিন্তু ঘিরে ধরেছেন, এবং তিনি এই মুহূর্তে জামাত ইসলামের আমিরের এই বাসভবন ছেড়ে কিন্তু তিনি চলে যাচ্ছেন। আমরা লক্ষ্য করি তার পেছনের গাড়িতে কিন্তু বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। আমরা নজরুল ইসলাম খানকে দেখতে পেয়েছি, এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু হাত নাড়িয়ে দেখাচ্ছিলেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু ছিলেন, এবং নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু স্থানটিতে ছিলেন। আমরা লক্ষ্য করছি শুরুর যে প্রথম যে গাড়িটি সেটাতে তারেক রহমান গিয়েছেন, এবং তার পরবর্তীতে পরের গাড়িতে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন, এবং তার সাথে কিন্তু ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এবং তাদের গাড়ি বহর যে বিএনপির চেয়ারম্যানের গাড়ি বহর সেটি কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে এবং এই গাড়িটি কিন্তু যাচ্ছে বেইলি রোডের যেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনের উদ্দেশ্যে এবং তিনি এখানে 30 মিনিটের বেশি সময় অপেক্ষা ছিলেন এবং আমরা লক্ষ্য করছি যে নিরাপত্তা ব্যবস্থায় যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন তারাও কিন্তু চলে যাচ্ছেন এই মুহূর্তে।